দুবাই ইউএই দেশটির শহর হলো এই দুবাই। আজকে দুবাই ইউএই এর দ্বিতীয় পর্ব আলোচনা থাকছে। তবে আপনি যদি আমার চ্যানেলের দুবাই নিয়ে ভিডিওর প্রথম পর্ব দেখে না থাকেন, তবে আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্রথম পর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে দুবাই ও ইউএই দেশটির A to Z সকল তথ্য আপনার জানা হবে। আর যারা ইতিমধ্যে প্রথম পর্ব দেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, দোয়া, ভালোবাসা। তাহলে চলুন আজকে দুবাইয়ের দ্বিতীয় পর্ব আলোচনা করা যাক, আর ঘুরে ফিরে দেখা যাক ইউএই ও দুবাই দেশটি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। দুবাই থেকে অবৈধভাবে স্বর্ণ আনার কারণে বাংলাদেশে স্বর্ণ চোরাচালান হিসেবে গণ্য হয়। এর ফলে বিশেষ ক্ষমতা আইন 1974, কাস্টমস আইন 2023 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী কঠোর শাস্তির বিধান রয়েছে, যা 5 বছরের কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিশেষ ক্ষমতা আইন 1974 এই আইনের 25B ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বর্ণ চোরাচালান করেন বা চোরাচালানের উদ্দেশ্যে নিজের কাছে স্বর্ণ রাখেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, জরিমানা। উল্লেখিত শাস্তি ছাড়াও অপরাধীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। কাস্টমস আইন 2023 বিনা ঘোষণায় বা শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ বহন করলে কাস্টমস কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বর্ণ বাজেয়াপ্ত করবে। স্বর্ণ উদ্ধারের পর তার বাজার মূল্যের সমপরিমাণ বা তার চেয়ে বেশি জরিমানা আদায় করা হতে পারে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তি পাচার হিসেবে গণ্য হলে 12 বছরের কারাদণ্ড এবং অপরাধের সাথে জড়িত অর্থের দ্বিগুণ বা 13 লাখ টাকা এর মধ্যে যেটি বেশি জরিমানার বিধান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা নির্ধারিত সীমা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় সর্বোচ্চ 100 গ্রাম প্রায় 8.5 ভরি ওজনের স্বর্ণালংকার সাথে বিনা শুল্কে আনতে পারেন। এর অতিরিক্ত স্বর্ণালংকার বা স্বর্ণের বার আনতে হলে শুল্ক প্রদান করতে হয়। সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে বৈধভাবে বাংলাদেশে স্বর্ণ আনার ক্ষেত্রে যাত্রীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড NBR নির্ধারিত নির্দিষ্ট নিয়ম রয়েছে। বাংলাদেশ কাস্টমসের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ 100 গ্রাম প্রায় 8 ভরি 10 আনা ওজনের সোনার অলংকার সম্পূর্ণ শুল্কমুক্তভাবে আনতে পারবেন। শুল্ক দিয়ে সোনার বার আনার নিয়ম। শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ 10 তোলা বা 117 গ্রাম ওজনের সোনার বার আনতে পারবেন। শুল্ক ফি 10 তোলার এই সোনার বারের জন্য আপনাকে প্রতি ভরিতে 5,000 টাকা হিসেবে মোট 50,000 টাকা কাস্টম শুল্ক বা ট্যাক্স প্রদান করতে হবে। শর্তাবলী নির্ধারিত সীমার অতিরিক্ত বা বছরে একাধিকবার স্বর্ণের বার আনার চেষ্টা করলে তা সম্পূর্ণ বাজেয়াপ্ত সহ চোরাচালানের মামলা হতে পারে। স্বর্ণালংকার আনার নিয়ম। পরিমাণ 100 গ্রাম বা 8 ভরি 10 আনা পর্যন্ত সোনার অলংকার সম্পূর্ণ শুল্ক মুক্ত। সংখ্যা গহনা সোনা বা রূপা যাই হোক না কেন, এক ধরনের গহনা 12 পিসের বেশি আনা যাবে না। যেমন 12টির বেশি আংটি বা 12টির বেশি চেইন আনা যাবে না। করণীয় দুবাই বা অন্য কোনো দেশ থেকে আসার পর বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হয়। আপনার কাছে যদি শুল্কমুক্ত সীমার 100 গ্রাম বেশি সোনা বা সোনার বার থাকে, তবে বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই রেড চ্যানেল ব্যবহার করে যথাযথ শুল্ক পরিশোধ করতে হবে, অন্যথায় তা অবৈধ হিসাবে গণ্য হবে। সংযুক্ত আরব আমিরাত ইউএই ও দুবাইয়ে কাজের প্রধান সুবিধা হলো করমুক্ত আয়, উন্নত কর্মপরিবেশ, চমৎকার নিরাপত্তা এবং
বিশ্বমানের সুযোগ সুবিধা। তবে এর বিপরীতে রয়েছে উচ্চ জীবনযাত্রার ব্যয়, গ্রীষ্মের তীব্র গরম এবং ভিসার শর্তে চাকরির বাধ্যবাধকতার মতো কিছু বড় চ্যালেঞ্জ। কাজের প্রধান সুবিধা: করমুক্ত আয়, উপার্জিত বেতনের উপর কোনো ব্যক্তিগত আয়কর নেই, ফলে পুরো অর্থই নিজের কাছে জমা থাকে। চমৎকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা, অত্যন্ত নিরাপদ পরিবেশ এবং অপরাধের হার শূন্যের কাছাকাছি হওয়ায় নারীরাও রাতে নিরাপদে চলাফেরা করতে পারে। আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জন এবং উন্নত ক্যারিয়ার গড়ার বিশাল সম্ভাবনা রয়েছে। ডিজিটাল সেবা ও সুবিধা, সরকারি বেসরকারি বেশিরভাগ কাজ খুব দ্রুত এবং অ্যাপের মাধ্যমে অনলাইনেই সম্পূর্ণ করা যায়। কাজের প্রধান অসুবিধা: উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও সন্তানদের পড়াশোনার খরচ অনেক বেশি, যা আয়ের বড় একটি অংশ নিয়ে নেয়। চাকরির অনিশ্চয়তা, এখানে রেসিডেন্সি ভিসা সাধারণত চাকরির চুক্তির উপর নির্ভরশীল, তাই চাকরি হারালে দেশ ছাড়ার চাপ তৈরি হয়। তীব্র আবহাওয়া, জুন থেকে সেপ্টেম্বর মাসে তাপমাত্রা অনেক বেড়ে যায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে, যার ফলে বেশিরভাগ সময় ঘরের ভেতরেই কাটাতে হয়। দীর্ঘ কাজের সময়, প্রাইভেট সেক্টরে অনেক সময় সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি কাজ করতে হয় এবং কাজের তীব্র চাপ থাকে। সংযুক্ত আরব আমিরাত ও দুবাইয়ে মালপত্র ও টাকা পয়সা চুরির শাস্তি অপরাধের ধরন ও পরিমাণের উপর নির্ভর করে অত্যন্ত কঠোর। সংযুক্ত আরব আমিরাতের দণ্ডবিধি ইউএই পেনাল কোড অনুযায়ী এসব অপরাধের জন্য সাধারণত ৬ মাস থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা এবং প্রবাসীদের ক্ষেত্রে শাস্তির মেয়াদ শেষে নিজ দেশে বাধ্যতামূলক ডিপোর্টেশন বহিষ্কার দেওয়া হয়। চুরির বিভিন্ন ধরন ও আইনি শাস্তি: সাধারণ চুরি, দোকান থেকে কেনাকাটায় চুরি, পকেটমার বা ছোটোখাটো জিনিস চুরির জন্য ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড অথবা মোটা অঙ্কের জরিমানা হতে পারে। চাকরিজীবী বা কর্মচারীদের চুরি, নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের বিশ্বাস ভঙ্গ করে চুরি বা আত্মসাতের অপরাধ অত্যন্ত গুরুতর হিসেবে দেখা হয়। এর জন্য ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আবাসন ও উপাসনালয়ে চুরি, রাতে বাড়িতে, মসজিদে, হাসপাতালে বা কোনো পরিবহনে চুরি, তালা ভেঙে প্রবেশ বা নকল চাবি ব্যবহারের কারণে শাস্তির মেয়াদ বৃদ্ধি পেয়ে ২ থেকে ৭ বছর পর্যন্ত হতে পারে। ছিনতাই ও সশস্ত্র ডাকাতি, যদি চুরি বা ছিনতাইয়ের সময় অস্ত্র ব্যবহার করা হয়, ভীতি প্রদর্শন করা হয় বা একাধিক ব্যক্তি মিলে অপরাধটি করা হয়, তবে অপরাধী ৫ থেকে ১৫ বছর বা ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। আইনি প্রক্রিয়া এবং অন্যান্য বিধান: স্থায়ী অপরাধী তালিকা, ছোট অপরাধের ক্ষেত্রেও স্থায়ী ক্রিমিনাল রেকর্ড তৈরি হয়, যা ভবিষ্যতে আমিরাতে চাকরি বা বসবাসের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। অর্থ আত্মসাৎ, কারো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো লেনদেনে ভুলবশত অতিরিক্ত টাকা আসার পরও যদি তা ফেরত না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা করা হয়, সেটিও প্রতারণা বা চুরির আইনে অপরাধ হিসেবে গণ্য হয়। চুরির চেষ্টা, চুরি করার চেষ্টা করাও শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে মূল অপরাধের অর্ধেক শাস্তি প্রদান করা হয়। দুবাই তার জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা, বৈচিত্র্যময় খাবার এবং বিশ্বমানের শপিংয়ের জন্য বিখ্যাত। শহরের সমৃদ্ধ রন্ধনশৈলী ও বিশাল শপিং সুবিধা আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে অনন্য করতে পারে, তবে কিছু খরচ ও সীমাবদ্ধতা সম্পর্কেও আগে থেকে জেনে রাখা প্রয়োজন। বিখ্যাত খাবার: আল আনাকিস, এটি অনেকটা পিৎজার মতো, যা সাধারণত সকালের নাস্তায় খাওয়া হয়। উপরে পনির, থাইম এবং মাংসের পুর দেওয়া থাকে। আল হারিস, গম এবং মাংস দীর্ঘ সময় ধরে
সেদ্ধ করে তৈরি একটি ঐতিহ্যবাহী ও নরম খাবার, যা উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হয়। শাওয়ারমা, যাকে আমরা বাংলাদেশের মানুষ শর্মা বলে জানি। শাওয়ারমা দুবাইয়ের সবচেয়ে ফেমাস স্ট্রিট ফুড। ধীরে ধীরে রোস্ট করা চিকেন বা ভেড়ার মাংস, সালাদ এবং বিশেষ ক্রিমি সস দিয়ে পিটা ব্রেডে এটি রোল করা হয়। লুকাইমান, ছোট ছোট মিষ্টি ডাম্পলিং বা ডু বল, ময়দা, দুধ এবং সামান্য জাফরান দিয়ে তৈরি এই বলগুলো ডুবোতলে ভেজে উপরে খেজুরের সিরাপ ও তিল ছড়িয়ে দেওয়া হয়। শপিং সুবিধা ও অসুবিধা। সুবিধা: ট্যাক্স মুক্ত কেনাকাটা। দুবাইয়ের অন্যতম বড় আকর্ষণ হলো ট্যাক্স ফ্রি সুবিধা। এর ফলে জুয়েলারি, ঘড়ি এবং ইলেকট্রনিক্স পণ্য অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। বিশাল মল কালচার। বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মল যেমন দুবাই মল এ এক ছাদের নিচে বিশ্বমানের সব ব্র্যান্ড ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। গোল্ড শু, ঐতিহ্যবাহী এই বাজারে শত শত দোকানে স্বর্ণ ও গহনা কেনার বিশাল সুযোগ রয়েছে। অসুবিধা: উচ্চ মূল্য। বিলাসবহুল ব্র্যান্ডগুলোর দাম সাধারণত অনেক বেশি হয়, যা মধ্যবিত্তের বাজেটের বাইরে চলে যেতে পারে। অতিরিক্ত ভিড়। ছুটির দিন বা পিক সিজনে মলগুলোতে প্রচণ্ড ভিড় হয়, যার ফলে কেনাকাটায় প্রচুর সময় নষ্ট হতে পারে। অন্যান্য সুবিধা ও অসুবিধা। সুবিধা: বিশ্বমানের নিরাপত্তা, চমৎকার পরিষ্কার পরিচ্ছন্নতা, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এছাড়া ইংরেজিতে সহজে কথা বলা যায় বলে পর্যটকদের জন্য ভ্রমণ করা খুবই সহজ। অসুবিধা: দুবাইয়ের আবহাওয়া গ্রীষ্মকালে খুবই গরম ও আর্দ্র থাকে। দুবাই ট্যুরিস্ট গাইড অনুযায়ী নভেম্বর থেকে মার্চ মাস ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি। দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত কাজের সুবিধাগুলো রয়েছে তার মধ্যে হলো নির্মাণ, কনস্ট্রাকশন, হসপিটালিটি, সেলস এবং তথ্য প্রযুক্তি আইটি খাতে প্রবাসীদের জন্য কাজের সুযোগ সবচেয়ে বেশি। পেশা এবং দক্ষতার উপর ভিত্তি করে কাজের ক্ষেত্র ও মাসিক বেতন নির্ধারণ করা হয়। সাধারণ শ্রম ও নির্মাণ কাজ, কনস্ট্রাকশন অ্যান্ড জেনারেল লেবার। কাজের ধরন: নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি ও পরিচ্ছন্নতা কর্মী। মাসিক বেতন 1500 থেকে 2500 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 45,000 থেকে 75,000 টাকা হতে পারে। ড্রাইভিং ও ডেলিভারি। কাজের ধরন: হেভি লাইট ড্রাইভার, ট্যাক্সি চালক এবং ফুড পার্সেল ডেলিভারি রাইডার। মাসিক বেতন 2500 থেকে 4500 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 75,000 থেকে 1,35,000 টাকা হতে পারে। হোটেল, রেস্তোরাঁ ও রিটেইল। কাজের ধরন: ওয়েটার, শেফ, সেলস এক্সিকিউটিভ, সুপারমার্কেট কর্মী ও রিসেপশনিস্ট। মাসিক বেতন 2,000 থেকে 5,000 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 1,50,000 টাকা হতে পারে। প্রযুক্তি, প্রকৌশল ও কর্পোরেট পেশা। টেক অ্যান্ড কর্পোরেট রুলস। কাজের ধরন: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটার, সিভিল ইঞ্জিনিয়ার এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। মাসিক বেতন 8,000 থেকে 20,000 দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় 2,40,000 থেকে 6 লাখ টাকা বা তারও বেশি হতে পারে। দ্রষ্টব্য: কাজের ধরন, কোম্পানির নীতি এবং দক্ষতার উপর ভিত্তি করে বেতনের পরিমাণ কম বেশি হতে পারে। দক্ষ পেশাজীবীদের জন্য করমুক্ত আয়ের ট্যাক্স ফ্রি ইনকাম দারুণ সুযোগ রয়েছে। দুবাইয়ে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রবাসীরা যা বলছেন। প্রবাসীদের মতে
দুবাইয়ে দক্ষতার উপর ভিত্তি করে আয় নির্ধারিত হয়। শুরুতে বেসিক খরচ বাদ দিয়ে কিছু টাকা বাঁচানো গেলেও দক্ষতার উন্নতি হলে আয়ের সুযোগ বহুগুণ বেড়ে যায়। সুতরাং যদি আপনি এই মুহূর্তে প্রবাসে থাকেন, তবে যেখানেই আছেন সেই দেশের আইন এবং ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছু মেনে চলবেন। সুন্দর হবে আপনার জীবন, স্বাভাবিক হবে আপনার প্রবাসী জীবন। দুবাই তার আধুনিক স্থাপত্য, বিলাসবহুল জীবনযাত্রা এবং অসাধারণ সব পর্যটন আকর্ষণের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এখানকার প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা, মানবসৃষ্ট দ্বীপ পাম জুবেইরা এবং মনোমুগ্ধকর দুবাই ফাউন্টেন। বুর্জ খলিফা ও দুবাই মল। দুবাই মলে অবস্থিত এই আকাশচুম্বী ভবনের পর্যবেক্ষণ ডেক থেকে পুরো শহরটি দেখা যায়। ফিউচার মিউজিয়াম, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত স্থাপত্যের বিস্ময়। দুবাই ফ্রেম, দুবাইয়ের প্রাচীন ও আধুনিক শহরের মেলবন্ধন দেখার জন্য একটি চমৎকার ফ্রেম আকৃতির স্থাপনা। মিরাকল গার্ডেন, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান, যা নানা রকমের ফুলের নকশায় সাজানো থাকে। গ্লোবাল ভিলেজ, বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার ও কেনাকাটার এক বিশাল মিলন মেলা। মরুভূমি সাফারি, দুবাইয়ের বালুকাময় মরুভূমিতে রোমাঞ্চকর গাড়ি চালানো এবং ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা। দুবাই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আজকে দুবাই থেকে বিদায় নিচ্ছি। আমি নজরুল ইসলাম টিটু। বাই বাই, আসসালামু আলাইকুম।